বিসমিল্লাহির রহমানির রহিম। কল্পনা করুন এমন একটি মুহূর্তের কথা যেখানে জাহান্নামের দাউ দাউ আগুন নিভে গেছে, যেখানে হাজার হাজার বছর ধরে জ্বলতে থাকা লেলিহান শিখা হঠাৎ থেমে গেছে, যেখানে কোটি কোটি বছরের যন্ত্রণা ভোগের পর একজন মানুষ সবশেষে জাহান্নাম থেকে বের হয়ে আসছেন। এই মানুষটি কে? কিভাবে সে জাহান্নাম থেকে মুক্তি পেল? কতদিন সে সেখানে ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, জাহান্নাম থেকে বের হওয়ার পর তার সাথে কি হলো? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের সবচেয়ে অবাক করা, সবচেয়ে হৃদয়গ্রাহী এবং সবচেয়ে আশা জাগানো একটি বর্ণনা নিয়ে। এটি সেই মানুষের গল্প যে হবে জাহান্নামের সর্বশেষ বাসিন্দা, সর্বশেষ যে জাহান্নাম থেকে বের হবে, আর সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে। এই বর্ণনা এসেছে সহি বুখারী ও সহি মুসলিমের পাতা থেকে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ মুখের কথা, তাই এটি কোনো গল্প নয়, এটি সত্য, এটি ঘটবে। প্রশ্ন শুধু, সেই শেষ কয়েদি কি আপনি হবেন নাকি আমি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বর্ণনায় আছে এমন একটি শিক্ষা যা আপনার জীবন বদলে দিতে পারে, আছে এমন একটি আশার বার্তা যা আপনাকে আবার আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে, এবং আছে এমন একটি সতর্কতা যা হয়তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। সেগমেন্ট 2, হাসরের ময়দানের প্রেক্ষাপট। আমরা শুরু করি একেবারে শুরু থেকে। কিয়ামতের দিন, হাসরের ময়দান, সমস্ত মানবজাতি একত্রিত হয়েছে। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামতের দিন যে শেষ মানুষটি মারা যাবে, সবাই সেই বিশাল ময়দানে। কত মানুষ, কেউ তা গণনা করতে পারবে না। সূর্য মাথার ওপর এতটাই কাছে এসে যাবে যে মানুষ ঘামে ভেসে যাবে। কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বা সম্পূর্ণ ঘামে নিমজ্জিত হবে। সেই দিন কোনো ছায়া নেই, কোনো আশ্রয় নেই, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া। সেই দিন প্রতিটি আমলের হিসাব নেওয়া হবে, প্রতিটি কথার, প্রতিটি চিন্তার, প্রতিটি কাজের, কোনো কিছুই বাদ যাবে না। ওই দিন মানুষ চাইবে পালাতে, কিন্তু পালানোর জায়গা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষ এতটাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে যে সে তার সন্তানের কথা ভুলে যাবে, বাবা মায়ের কথা ভুলে যাবে। কুরআনে আল্লাহ বলেন, সেই দিন ভাই তার ভাই থেকে পালাবে, মা তার সন্তান থেকে পালাবে, বাবা তার পরিবার থেকে পালাবে। প্রতিটি মানুষ শুধু নিজেকে নিয়ে চিন্তিত। এই ভয়াবহ পরিবেশে হিসাব নিকাশ শুরু হয়, এবং হিসাব শেষে মানুষ দুই দলে ভাগ হয়ে যায়, এক দল জান্নাতীদের দিকে, আরেক দল জাহান্নামের দিকে। হাসরের ময়দানে দাঁড়িয়ে মানুষ তার পুরো জীবনের হিসাব দেবে। সেই মানুষটি যে আজ রাস্তায় হেঁটে যাচ্ছে, যে এখন ফোনে স্ক্রল করছে, যে রাতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, সে একদিন সেই ময়দানে দাঁড়াবে। একদিন তার প্রতিটি কথার, প্রতিটি মিথ্যার, প্রতিটি গীবতের হিসাব দিতে হবে। এই হিসাব শেষে সেই মানুষটি হয়তো জান্নাতে যাবে, হয়তো জাহান্নামে। কিন্তু আজকের গল্প সেই মানুষের যে জাহান্নামে গেছে এবং অবশেষে বের হয়েছে। সেগমেন্ট 3, জাহান্নামের বর্ণনা। জাহান্নাম, এই একটি শব্দ শুনলেই হৃদয় কেঁপে ওঠে, কিন্তু আমরা কি সত্যিই জানি জাহান্নাম কতটা ভয়ঙ্কর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে হাজার বছর ধরে উত্তপ্ত করা হয়েছে, তারপর তা লাল হয়েছে। আবার হাজার বছর উত্তপ্ত করা হয়েছে, তারপর সাদা হয়েছে। আবার হাজার বছর উত্তপ্ত করা হয়েছে, তারপর কালো হয়েছে। এখন জাহান্নাম কালো এবং অন্ধকার। এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের তুলনা কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় মাত্র 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 70 গুণ গরম। কুরআনে আল্লাহ জাহান্নামের 7 স্তরের কথা বলেছেন। সবচেয়ে উপরের স্তর হল যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য, আর সবচেয়ে নিচের স্তর হল মুনাফিকদের জন্য। সেটাকে বলা হয় দারকুল আসফাল। জাহান্নামের খাবার হলো জাক্কুম গাছের ফল, যা গলায় গলে যাওয়া গরম তামার মতো পেটে গিয়ে জ্বালাবে। পানির জায়গায় দেওয়া হবে গলিত সীসা বা ফুটন্ত পানি, যা পেটে পড়লে ভেতর থেকে পুড়িয়ে দেবে। জাহান্নামীর বাসিন্দারা চিৎকার করবে, কিন্তু তাদের চিৎকার শুনবে কে? জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে মালাইকারা, যারা তাদের প্রতি কোনো দয়া দেখাবে না। জাহান্নামের গভীরতা কতটুকু? একটি পাথর জাহান্নামের উপর থেকে ফেলে দেওয়া হলে 70 বছর পরেও তলায় পৌঁছাবে না। এই ভয়াবহ গভীরতার স্থানে পাপীরা বাস করবে। এই ভয়াবহ স্থানে মানুষ কতদিন থাকবে? যারা চিরকালের জন্য জাহান্নামী, কাফির, মুশরিক, তারা সেখানে অনন্তকাল থাকবে। কিন্তু যারা মুসলমান ছিল, যারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু পাপ করেছিল, তারা একসময় বের হয়ে আসবে।
এই বের হয়ে আসার প্রক্রিয়াটাই আজকের মূল আলোচনার বিষয়। সেগমেন্ট 4, শাফাআতের শুরু এবং জাহান্নাম থেকে মুক্তির প্রক্রিয়া। ইসলামে একটি বিশেষ ধারণা আছে, শাফাআত। শাফাআত মানে সুপারিশ। কিয়ামতের দিন হিসাব নিকাশের পর শাস্তি ভোগের একটি পর্যায়ে আল্লাহ তাআলার অনুমতিতে বিভিন্ন ব্যক্তিত্ব সুপারিশ করবেন। সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মর্যাদার একটি হল মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। এই স্থানে দাঁড়িয়ে তিনি করবেন সর্বাধিক শাফাআত। সাহি বুখারীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, কিন্তু যাদের পাপ বেশি ছিল, যারা জাহান্নামে গেছে, তাদের জন্যেও আশা আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন চাইবেন জাহান্নামীদের মধ্যে থেকে কিছু মানুষকে মুক্তি দিতে, তখন মালাইকাদের বলবেন, যারা আল্লাহকে বিশ্বাস করত তাদের বের করে আনো। মালাইকারা জাহান্নামে প্রবেশ করবেন। তারা চেনার চেষ্টা করবেন কে মুমিন ছিল। কিভাবে চিনবেন? সিজদার চিহ্ন দিয়ে। কপালে যেখানে সিজদা করা হয় সেখানে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এইভাবে পর্যায়ক্রমে মুমিনদের জাহান্নাম থেকে বের করে আনা হবে। প্রথমে যাদের ঈমান পাহাড়ের মতো মজবুত ছিল তারা বের হবে, তারপর যাদের ঈমান গাছের মতো ছিল, তারপর যাদের ঈমান সরিষার দানার মতো ছিল। এই প্রক্রিয়া চলতে থাকবে। একের পর এক মানুষ জাহান্নাম থেকে বের হবে, আর এক সময় সেই মুহূর্ত আসবে যখন জাহান্নামে মাত্র একজন মানুষ বাকি থাকবে। সেগমেন্ট 5, শেষ কয়েদির গল্প, সহিহ হাদিসের বর্ণনা। এখন আমরা আসছি আজকের মূল বিষয়ে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটির সম্পর্কে বিস্তারিত বলেছেন। জাহান্নামের শেষ কয়েদি। সে একা পড়ে আছে জাহান্নামে, চারদিকে কেউ নেই, শুধু আগুন। সে কতদিন সেখানে ছিল আল্লাহই জানেন, হয়তো 1000 বছর, হয়তো লক্ষ বছর। আর তখন আল্লাহ তাআলা সেই শেষ কয়েদির দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম থেকে বের হও। সেই মানুষটি জাহান্নাম থেকে বের হবে। সে এতটাই শুকিয়ে গেছে, এতটাই পুড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে বের হবে মিসলা ফাহাম, কয়লার মতো কালো হয়ে। সে বের হয়ে পড়ে যাবে জান্নাতের কাছের এক নদীতে। সেখানে একটি নদী আছে, নাহারুল হায়াত বা জীবনের নদী। সে সেই নদীতে প্রবেশ করবে এবং ওই নদী থেকে বের হওয়ার সাথে সাথে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তার শরীর আবার সুন্দর হয়ে যাবে, তার সমস্ত ব্যথা চলে যাবে। এখন সে জান্নাতের দরজায় দাঁড়িয়ে, কিন্তু জান্নাতে ঢুকতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আল্লাহ সেই মানুষটিকে জিজ্ঞাসা করবেন, তুমি কি চাও? সে বলবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন। আল্লাহ বলবেন, তুমি কি প্রতিশ্রুতি দিচ্ছ যে আর বেশি কিছু চাইবে না? সে বলবে, হ্যাঁ হে আমার রব, আমি শুধু জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু একটু পরেই সে ফিরে তাকাবে। সে দেখবে জান্নাতের এক কোণে একটি সুন্দর স্থান। সে ভাববে হয়তো সেখানে যাওয়া যায়। তখন আল্লাহ বলবেন, তুমি কি সেখানে যেতে চাও? সে বলবে, হে আমার রব, আপনি কি আমাকে দেননি যা চেয়েছিলাম? আল্লাহ বলবেন, তুমি চাইলে আরও দিতে পারি। এইভাবে সেই মানুষটি একের পর এক জান্নাতের আরও সুন্দর স্থান দেখবে এবং চাইবে, আর আল্লাহ তাকে তা দিয়ে যাবেন। অবশেষে আল্লাহ তাকে দেবেন পৃথিবীর মতো বড় এবং তার 10 গুণ সমান জান্নাত। 10 গুণ। যে মানুষটি সবচেয়ে বেশি পাপ করেছিল, যে সবচেয়ে বেশি শাস্তি পেয়েছিল, যে সর্বশেষে জান্নাতে প্রবেশ করল, সেও পাচ্ছে পৃথিবীর 10 গুণ সমান জান্নাত। সেগমেন্ট 6, আল্লাহর হাসি ও অসীম দয়ার চিত্র। এই হাদিসের মূল আরবি বর্ণনায় একটি অত্যন্ত সুন্দর দিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সেই মানুষটিকে জান্নাত দেওয়ার পর সে বলে, হে আমার রব, আপনি কি আমাকে দেননি যা চেয়েছিলাম? তখন আল্লাহ তাআলা হাসবেন। আল্লাহর হাসির কথা হাদিসে বর্ণিত আছে। আল্লাহর হাসি, হ্যাঁ, এটি সহিহ হাদিসে উল্লেখ আছে। এই হাসির তাৎপর্য কি? এই হাসি হলো আল্লাহর দয়ার হাসি, তার বান্দার এই সরলতা দেখে। যে মানুষটি 1000 বছর জাহান্নামে ছিল, যে সবচেয়ে বেশি শাস্তি পেয়েছিল, যে সর্বশেষে জান্নাতে প্রবেশ করল, সেও আল্লাহর কাছে আরও চাইছে এবং আল্লাহ তাকে দিয়ে যাচ্ছেন।
এই হাদিসে আল্লাহর অসীম রহমতের একটি চিত্র ফুটে উঠেছে। যে আল্লাহ এত কঠোর শাস্তি দিয়েছেন, সেই আল্লাহই অবশেষে তার বান্দাকে 10 গুণ পুরস্কার দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষটি জান্নাতীদের মধ্যে সবচেয়ে কম মর্যাদার হবে, কিন্তু তারপরেও সে যা পাবে তাই পুরো পৃথিবীর 10 গুণ। সবচেয়ে কম মর্যাদার জান্নাতি যদি এই পায়, তাহলে সবচেয়ে বেশি মর্যাদার জান্নাতির অবস্থা কি হবে তা বর্ণনা করার ভাষা নেই। আর এই প্রশ্নের জবাবে একবার সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলেছিলেন, সর্বোচ্চ মর্যাদার জান্নাতি পাবেন এমন কিছু যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, কোনো মন কখনো কল্পনা করেনি। জাহান্নামে যাওয়ার কারণ ও আমাদের সতর্কতা। এখন আমরা একটু ভাবি, এই মানুষটি কে ছিল? কেন সে জাহান্নামে গিয়েছিল? কেন সে সর্বশেষে বের হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেননি যে সে কে ছিল, কারণ এটি একটি নির্দিষ্ট ব্যক্তির গল্প নয়, এটি একটি শ্রেণীর মানুষের প্রতিনিধিত্বমূলক বর্ণনা। ইসলামিক পণ্ডিতদের মতে যারা মুমিন ছিল কিন্তু কবিরা গুনাহে লিপ্ত ছিল, যারা দুনিয়ায় তওবা করেনি, তাদের জাহান্নামে যেতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে, কিন্তু তারা চিরকাল থাকবে না। জাহান্নামে সবচেয়ে বেশি মানুষ যায় কোন কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, মুখ এবং লজ্জাস্থান, অর্থাৎ মিথ্যা কথা বলা, গীবত করা, ফিতনা তৈরি করা, এবং জিনা বা অবৈধ সম্পর্ক। নামাজকে অবহেলা করাও জাহান্নামের একটি বড় কারণ। অহংকার, লোভ, কৃপণতা, অত্যাচার এসবও মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় কারণ হলো শিরক, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা। যারা শিরক করে তারা চিরকাল জাহান্নামে থাকবে, তাদের মুক্তি নেই। তাহলে যার মুক্তি আছে সে হলো সেই মুমিন যে পাপী ছিল কিন্তু শিরক করেনি। তাওহীদ তার হৃদয়ে ছিল, সিজদার চিহ্ন তার কপালে ছিল, কিন্তু পাপ ছিল বেশি, তাই শাস্তি পেতে হলো, কিন্তু শেষমেশ মুক্তি মিলল। শেষ কয়েদির একাকিত্ব এবং আল্লাহর আহ্বান। আসুন একটু ভাবি, সেই মানুষটির অবস্থা কেমন ছিল জাহান্নামে। সে একা, সম্পূর্ণ একা, অন্ধকারে, আগুনে। সমস্ত পরিচিত মানুষ চলে গেছে, একের পর এক মানুষ মুক্তি পেয়েছে, কিন্তু সে এখনও আছে। সে কি ভাবছে আর কোনো দিন মুক্তি নেই? হয়তো, কিন্তু একজন মুমিন কখনো সম্পূর্ণ আশা ছাড়ে না। সে আল্লাহকে ডাকছে, সে ক্ষমা চাইছে, হয়তো বলছে, ইয়া আল্লাহ, আমি জানি আমি পাপী ছিলাম, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে বিশ্বাস করতাম, দয়া করো আমার উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের বাসিন্দারা বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদের মৃত্যু দেন। মালিক জবাব দেবেন, তোমরা এখানেই থাকবে। তারপর মালিক অনেক বছর পর সেই ডাকের জবাব দেবেন। তিনি বলবেন, তোমরা এমন লোক ছিলে যারা সত্য নিয়ে পরিহাস করতে। কিন্তু সেই শেষ কয়েদির জন্য একটি বিশেষ মুহূর্ত আসে। আল্লাহ তার দিকে তাকান। আল্লাহর দৃষ্টি পড়লে সব বদলে যায়। সেই অসীম দয়ার দৃষ্টি, সেই অসীম ক্ষমার দৃষ্টি। আল্লাহ বলেন, বের হও। এই দুটি শব্দ কত শত বছরের প্রতীক্ষার শেষে জীবনের নদী ও পুনর্জন্ম। জাহান্নাম থেকে বের হওয়ার পর সেই মানুষটি নদীর কাছে পৌঁছায়। এই নদীর নাম নাহরুল হায়াত, জীবনের নদী। কল্পনা করুন, 1000 বছরের ব্যথা, 1000 বছরের পোড়া শরীর, 1000 বছরের অন্ধকার, এবং এই নদীতে একটি ডুব আর সব শেষ। সব ব্যথা চলে গেল, শরীর সুন্দর হয়ে গেল, মনে প্রশান্তি এলো। এটা কি আমাদের মনে কিছু মনে করিয়ে দেয়? হ্যাঁ, এটি একটি রূপক চিত্র, পাপ থেকে পবিত্র হওয়ার, ধুয়ে সাফ হওয়ার, নতুন জীবন শুরুর। সে জান্নাতের দিকে তাকায়। জান্নাত, যে জান্নাতের কথা সে ছোটবেলায় শুনেছিল, যে জান্নাতের জন্য হয়তো কিছুটা কাজও করেছিল, কিন্তু পাপ ছিল বেশি, তাই জাহান্নামে যেতে হয়েছিল। এখন সে জান্নাতের সামনে, জান্নাতের ঘ্রাণ পাচ্ছে। দূর থেকে দেখছে সেই সুন্দর প্রাসাদ, সেই সুন্দর বাগান, সেই সুন্দর নদী। আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, তুমি কি চাও? সে বলে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন।
এবং আল্লাহ তাকে অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করার পর বলেছিলেন, এই মানুষটি জান্নাতে প্রবেশ করার পর যা দেখে তাতে তার আর কোনো দুঃখ থাকে না। জাহান্নামের সব যন্ত্রণা সে ভুলে যায়। কেন? কারণ জান্নাতের আনন্দ এতটাই বেশি যে সেই তুলনায় জাহান্নামের যন্ত্রণা মনে থাকে না। আর এটাই আল্লাহর অসীম দয়া। এত পাপের পরেও, এত শাস্তির পরেও শেষমেশ আল্লাহ তার বান্দাকে ক্ষমা করেন, 10 গুণ পুরস্কার দেন। কারণ আল্লাহ বলেছেন, আমার রহমত আমার ক্রোধেরকে ছাড়িয়ে গেছে। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা। এই হাদিস আমাদের কি শেখায়? প্রথম শিক্ষা হলো, আশা কখনো হারাবে না। যে মানুষটি কোটি বছর জাহান্নামে ছিল, সেও শেষমেশ আল্লাহর রহমত পেয়েছে। তাহলে আমরা যারা এখনো দুনিয়ায় আছি, আমাদের কতটুকু সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় শিক্ষা হলো, পাপ ছোট মনে করবে না। সেই মানুষটি হয়তো পাপকে ছোট মনে করেছিল, হয়তো ভেবেছিল পরে তওবা করব, কিন্তু পরে আর সুযোগ হয়নি, ফলে জাহান্নামে যেতে হয়েছিল। আমরা প্রতিটি ছোট পাপকে পাহাড় মনে করব। তৃতীয় শিক্ষা হলো, তওবা করতে দেরি করবে না। মৃত্যুর আগে তওবার সুযোগ আছে, কিন্তু মৃত্যুর পর আর নেই। এই দুনিয়াই হলো তওবার স্থান, পরকাল হলো হিসাবের স্থান। চতুর্থ শিক্ষা হলো, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো। সেই মানুষটি যখন জান্নাতে গেল, সে আরও চাইল। সে জানতো আল্লাহ দেবেন। এই বিশ্বাসটাই হলো আল্লাহর প্রতি ভালো ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তেমন আছি যেমন আমার বান্দা আমার সম্পর্কে ধারণা রাখে। পঞ্চম শিক্ষা হলো, আল্লাহর দয়ার কোনো সীমা নেই। তিনি ন্যায় বিচারক, কিন্তু তিনি সর্বাধিক দয়ালুও। শাস্তি দেওয়ার পরেও তিনি 10 গুণ পুরস্কার দেন। কারণ আল্লাহ বলেছেন, আমার রহমত আমার ক্রোধেরকে ছাড়িয়ে গেছে। জান্নাতেও মর্যাদার শ্রেণীবিন্যাস ও সর্বোচ্চ পুরস্কার। এই হাদিসে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে। জান্নাতেও মর্যাদার পার্থক্য আছে। সেই শেষ কয়েদি জান্নাতীদের মধ্যে সবচেয়ে কম মর্যাদার, তারপরেও সে পাবে পৃথিবীর 10 গুণ। উঁচু মর্যাদার জান্নাতীরা কি পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সর্বোচ্চ স্তরকে বলা হয় ফিরদাউস, এবং জান্নাতের সর্বোচ্চ পর্যায় থেকে আরশে রহমানের শব্দ শোনা যায়। জান্নাতে থাকবে এমন সুখ যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মনে কল্পনা আসেনি। জান্নাতের বাসিন্দারা পাবেন কাউসারের পানি, যা পান করলে আর কখনো তৃষ্ণা লাগবে না। তারা পাবেন বিভিন্ন ফলমূল, তারা পাবেন রেশমের পোশাক, তারা পাবেন সোনার বাসনে খাবার। কিন্তু সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর দিদার, আল্লাহকে সরাসরি দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা আল্লাহকে দেখবেন যেভাবে পূর্ণ চাঁদ দেখা যায়। এই দেখা হবে সবচেয়ে বড় আনন্দ। কোনো মানুষ যদি আল্লাহর মুখমণ্ডলের দিকে তাকায় এবং আল্লাহর চেহারা দেখে, সেই মুহূর্তের আনন্দ সমস্ত জান্নাতের আনন্দকে ছাড়িয়ে যাবে। ইসলামিক আকীদার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। ইসলামিক পণ্ডিতরা এই হাদিস নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস প্রমাণ করে যে মুমিনদের জন্য শাফাআত কার্যকর। যারা কবিরা গুনাহে লিপ্ত থাকে কিন্তু ঈমান নষ্ট করেনি, তারা জাহান্নামে গেলেও একদিন বের হয়ে আসবে। এই হাদিস মুরজিয়াদের বিরুদ্ধেও দলিল। মুরজিয়ারা বলতো, ঈমান থাকলে কোনো পাপেই শাস্তি হবে না, কিন্তু এই হাদিস প্রমাণ করে যে পাপী মুমিনকে শাস্তি পেতে হয়। আবার এই হাদিস খারিজিদের বিরুদ্ধেও দলিল। খারিজিরা বলতো, কবিরা গুনাহকারী মুমিন চিরকাল জাহান্নামে থাকবে, কিন্তু এই হাদিস প্রমাণ করে যে তারা একদিন বের হয়ে আসবে। সুন্নিদের আকীদা হলো, কবিরা গুনাহকারী মুমিন চিরকাল জাহান্নামে থাকবে না, একদিন মুক্তি পাবে, কারণ তার হৃদয়ে তাওহীদ ছিল এবং তাওহীদ সবকিছুর উপরে। এই হাদিস আরও প্রমাণ করে যে আল্লাহর রহমত তার আযাবকে ছাড়িয়ে গেছে। তিনি শাস্তি দেন পাপের কারণে, কিন্তু মাফ করেন তার অসীম দয়ার কারণে। দুনিয়ার ক্ষণস্থায়িত্ব বনাম আখেরাতের চিরস্থায়িত্ব। আমরা দুনিয়ায় কতদিন থাকি? হয়তো 70 বছর, হয়তো 80 বছর, কেউ বেশি কেউ কম।
এই 70 বছরের জন্য আমরা কত ত্যাগ স্বীকার করি, পড়াশোনার জন্য কত রাত জাগি, চাকরির জন্য কত কষ্ট করি, সংসারের জন্য কত পরিশ্রম করি, কিন্তু আখেরাতের জন্য, যে আখেরাত কখনো শেষ হবে না, সেই আখেরাতের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে আরামদায়ক জীবনযাপন করা ব্যক্তিকে জাহান্নামে একটু ডুবানো হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো আরাম পেয়েছো? সে বলবে, না, কখনো না। অর্থাৎ দুনিয়ার সব সুখ সেই এক মুহূর্তে মুছে যাবে। আবার সবচেয়ে কষ্টের জীবনযাপন করা ব্যক্তিকে জান্নাতে একটু ডুবানো হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো কষ্ট পেয়েছো? সে বলবে, না, কখনো না। এই হাদিস আমাদের শেখায়, দুনিয়ার সুখ দুঃখ সাময়িক, আখেরাতের সুখ দুঃখ চিরকালের। তাহলে বুদ্ধিমানের কাজ কি? সাময়িক সুখের জন্য চিরকালের কষ্ট নেওয়া, নাকি সাময়িক কষ্টের বিনিময়ে চিরকালের সুখ নেওয়া? উত্তর স্পষ্ট, তওবার গুরুত্ব ও আজই ফিরে আসার আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই পাপী। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে নিখুঁত। প্রতিটি মানুষ পাপ করে, কিন্তু সেরা মানুষ সে নয় যে কখনো পাপ করে না। সেরা মানুষ সে যে পাপ করে, অনুতাপ করে এবং আল্লাহর কাছে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তান পাপ করে, আর সেরা পাপীরা হলো তারা যারা তওবা করে। তওবার শর্ত 3টি। প্রথম, পাপ থেকে বিরত হওয়া। দ্বিতীয়, পাপের জন্য অনুতাপ করা। তৃতীয়, আর